নমস্কার দর্শকবিন্দু, ই-শ্রমিক কার্ড থাকলেই ৩,০০০ টাকা করে দিচ্ছে। আপনি কি এই ই-শ্রমিক কার্ডের মাধ্যমে ৩,০০০ টাকা পাবেন? হ্যাঁ বন্ধুরা, আপনারা এক্কেবারে ঠিকই শুনছেন। ই-শ্রমিক কার্ড যদি আপনার থেকে থাকে ৩,০০০ টাকা করে পাবেন। আর আপনার যদি ই-শ্রমিক কার্ড এখন পর্যন্ত না থেকে থাকেন, আপনি কি করতে পারবেন নতুন করে? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। আপনি পাবেন। কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন, কারা কারা সুবিধা পাবেন, ই-শ্রমিক কার্ডের যোগ্যতা কারা যারা আবেদন করতে পারবেন। এই ই-শ্রমিক কার্ড থাকলেই আপনি ৩,০০০ টাকা করে পাবেন। অর্থাৎ আপনার যদি না ই-শ্রমিক কার্ড এখন পর্যন্ত থেকে থাকে, অবশ্যই ই-শ্রমিক কার্ডটা করুন। ই-শ্রমিক কার্ডের বিরাট গুরুত্বপূর্ণ কার্ড একটি, এবং প্রতি মাসে যেটা সুযোগ সুবিধা পাবেন এবং ৩,০০০ টাকা করে পাবেন। সমস্ত বিস্তারিত আমরা আলোচনা করব, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে, বিস্তারিত জানিয়ে দেবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ই-শ্রমিক কার্ড ভারত সরকার সাধারণ মানুষের সুবিধার্থে অনেক স্কিম চালায়, অর্থাৎ যার মধ্যে একটি হলো ই-শ্রমিক কার্ড। অর্থাৎ দেশের সমস্ত শ্রমিক শ্রেণী এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। এই প্রকল্পের অধীনে প্রতি মাসে যেটা সুবিধাভোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়, আপনি যদি এই স্কিমের সুবিধা পেতে চান তাহলে শীঘ্রই আবেদন করুন। কিভাবে করবেন? মনে রাখবেন, এই শ্রমিক কার্ডের তৈরি করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা নথি ও ই-শ্রমিক কার্ডের যে সমস্ত কিভাবে আবেদন তৈরি করা যাবে এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা আজকে দেবো, যার মাধ্যমে অর্থাৎ জানতে পেরে যাবেন ই-শ্রমিক কার্ডের মাধ্যমে সুবিধাটা কি, এই সুবিধা কারা কারা পাবেন, কিভাবে পাবেন। আর্থিক সহায়তা যেটা আপনি সরকারের কাছ থেকে পাবেন, যেটা ৩,০০০ টাকা করে আর্থিক সহযোগিতা পেতে পারেন। অর্থাৎ সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা আপনি বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পের যেটা পান, অর্থাৎ আরও কাজেও সুযোগ, অর্থাৎ এটি আপনাকে আরও কাজের সুযোগ খুঁজে পেতে সাহায্য করবেন। বছরের জন্য প্রিমিয়াম মুকুব, অর্থাৎ আপনাকে ১ বছরের জন্য বিমা প্রিমিয়াম দিতে হবে না, পুরো মুকুব করে দেওয়া হবে সরকারের তরফ থেকে। যেটা সরকার আরও যেটা ভালো সহায়তা প্রদানের জন্য, অর্থাৎ যেটা ট্রাক রাখতে পারে, অর্থাৎ দুর্ঘটনা বিমা, যেটা যে দুর্ঘটনা বিমা হয়ে গেলে সেটা বিমা, যেটা বিমা কোম্পানি আর কি, গ্রাহক মারা গেলে দুর্ঘটনায় সম্পূর্ণ এককালীন ২,০০,০০০ টাকা করে পাবেন। আংশিক ক্ষমতার বিমা, গ্রাহক যদি দুর্ঘটনায় আংশিকভাবে অক্ষম হন তবে আপনি ১,০০,০০০ টাকা করে পাবেন। জরুরি সহায়তা, জরুরি অবস্থা বা মহামারীর মতন জাতীয় সংকট সময় সরকারযোগ্য অসংগঠিত শ্রমিকদের সাহায্য করার জন্য যেটা টাকা দেওয়া থাকে। অর্থাৎ এই শ্রমিক কার্ডের জন্য যে যোগ্যতা লাগবে, এই শ্রমিক কার্ডে অর্থাৎ কি সকলে আবেদন করতে পারবেন? কারা এই কার্ডের যোগ্য? অসংখ্যর ক্ষেত্রে যেটা যে কোনো কর্মী আবেদন করতে পারবেন। এর মধ্যে রয়েছে অভিবাসী শ্রমিক, অর্থাৎ আবেদন করতে বয়সের যোগ্যতা ১৬ থেকে ৬০ বছর বয়স হলে আপনি কিন্তু এই ই-শ্রমিক কার্ডের জন্য আবেদন করতে পারবেন, আবেদন জানাতে পারবেন। অর্থাৎ এই ই-শ্রমিক কার্ডটা আবেদনে যে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ এর সদস্য হলে চলবে না, তবে শ্রমিকদের করাদার হতে হবে না। যেটা ই-শ্রমিক কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজ লাগবে আপনাদের আধার কার্ড, ব্যাংকের পাসবুক, রেশন কার্ড, বিদ্যুৎ বিল, মোবাইল নম্বর যা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন।